মজাদার আমার মিষ্টি কুমড়া ফুলের চপ একদম রেডি। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে না, ভিতরটা একদম মুচমুচে, উপরটা কিন্তু একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু একদমই নরম। যেহেতু আমি দুইটা ফুল দিয়েছি, আর এটা কিন্তু ভাতের সাথে, আর তোমরা যদি বিকেলের নাস্তা হিসেবে বলো, বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বলো, সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। আর পোলাওর সাথেও খাওয়া যাবে, খুবই ভালো হয়। আজকে খাবো আমরা বিকেলের নাস্তা হিসেবে। বিকেলের নাস্তা একদম রেডি বন্ধুরা, চলে আসতে পারো বাসায়, আমরা কিন্তু বিকেলের নাস্তা হিসেবে খেয়ে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি অনেকগুলো কুমড়া ফুল। সকালবেলা দোকানে গেছি, ওখান থেকে সামনে এক আঙ্কেল কুমড়া ফুল নিয়ে বসছে, সেখান থেকে আমি কুমড়া ফুলগুলো নিয়ে আসছি, আর একদম টাটকা। আর এখানে কিন্তু 40 টাকার কুমড়া ফুল আছে বন্ধুরা। কুমড়া ফুলে প্রচুর দাম, আর এই ফুলটা দিয়ে করে নেব কুমড়া ফুলের চপ। আর এই কুমড়া ফুলের চপ আমার বাসার সবার খুব জনপ্রিয়। আমার বাবু তো নিমেষে অনেকগুলো বড়া খেয়ে নিতে পারে। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছো, সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমাকে ভালোবাসছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া, শুভকামনা, মন থেকে অনেক অনেক আশীর্বাদ রইল সবার জন্য। আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফুলগুলো সব একদম বেছে নিয়েছি। এখন আমি এটা সুন্দর করে ধুয়ে জলটা ঝরে রাখবো, ঝরা দিয়ে রাখবো। জলটা যখন শুকাবে তখন কিন্তু আমি এই ফুলের পকোড়াগুলো বানিয়ে নেব। আর এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজা লাগে। আর বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করলে একটা লাইক দিয়ে দেখে নিবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করতেছো বন্ধুরা, এভাবেই সাপোর্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দাও। এটাই তোমাদের জন্য আমার অনেক পাওনা। তোমাদের কাছ থেকে এই পাওনাটাই আমার অনেক কিছু। এভাবে আমার পাশে থাকবে বন্ধুরা সব সময়ের জন্য। ফুলগুলো কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এক একটা করে এভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি একটা ডালইনে রেখে দেব। যখন জলটা পুরাটা একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আমি এই ফুল, দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ধুয়ে তুলে নিয়েছি। এখন কিন্তু জলটা ঝরাতে রেখে দিলাম। তোমাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবে। কুমড়া ফুলের পকোড়া বানানোর জন্য ফুলগুলো একদম শুকিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি বেসনটা তৈরি করতে চলে যাব। আর কি কি দিয়ে তোমার এই কুমড়া ফুলের চপটা করি দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। এখানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া, 2 চামচ চালের গুঁড়া, আর 1 চামচ নিচ্ছি ডালের গুঁড়া। এখানে নিচ্ছি একটু রসুন বাটা, আর নিচ্ছি সামান্য একটু আদা বাটা, আর নিচ্ছি একটু পেঁয়াজ কাঁচামরিচ বাটা, একটু দিয়ে দিচ্ছি ধনিয়া ও জিরার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, একটু ঝাল ঝাল করবো এর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আর একটু সামান্য পানি দিয়ে নেব। জানো, একদম ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমি বানিয়ে নেব। এখানে আমি 2টা ফুল নিয়েছি, একটা ফুলের মধ্যে আর একটা ফুল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু একটু মোটা হবে। আর এটা কিন্তু এখন আমি এই বেসনে চুবিয়ে এভাবে সবগুলান এক এক করে ভেজে নেব বন্ধুরা। যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আর এটা কিন্তু অল্প তেলে এভাবে দিয়ে ভেজে নেব বন্ধুরা। দেখো, আমি অনেকগুলান কিন্তু কুমড়া ফুলের চপ দিয়ে দিয়েছি, সুন্দর করে একদম মেখে দিয়ে দিয়েছি 2টা ফুল একসাথে বন্ধুরা। এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, আর একটা পাশ আমি কিন্তু একদম উল্টে দিয়েছি, আর খুব সুন্দর করে মুচমুচো করে একদম ভেজে নেব
বন্ধুরা কুমড়ো ফুলের চপগুলান কিন্তু একদম খেতে কিন্তু ভালো লাগে, অনেক মজা লাগে। আর এরকম যদি শীতের বিকেল হয় আর বিকেলের নাস্তা যদি থাকে এরকম ফুলকপির মিষ্টি কুমড়া ফুলের চপ যদি এরকম হয় তাহলে কিন্তু বিকেলে একদম নাস্তা জমে যায়। আর এটা কিন্তু আমরা বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে নিয়েছি। এপাশ ওপাশ উল্টে একদম ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি ফুলকপির পকোড়াগুলো সব কিছু বানিয়ে নিয়েছি একদম সবগুলো। আর এটা কিন্তু অল্প তেলে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এভাবে তোমরাও যদি এখন কুমড়া ফুলের সিজন যদি থাকে কুমড়া ফুল আর এভাবে চালের গুঁড়া আর বেসন আর একটু বাটা মশলা দিয়ে বানিয়ে নিতে পারো মজাদার কুমড়া ফুলের চপ। এদিকে দেখো আমার একদম রেডি হয়ে গেছে, যেরকম দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব, পরবর্তী রেসিপি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। বাই বাই।